এটা আমার নদিয়া বা রানাঘাট গোটা ভারতবর্ষের কাছে একটা লজ্জাজনক ঘটনা মনে করি আমি। তো বন্ধুরা দেখো মাকে নামানো হচ্ছে। বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। এখন আমি আছি রানাঘাট কামারপুর, সেই বিখ্যাত পুজো যেটা পৃথিবীর সবথেকে বড় দুর্গা সেখানে। তো এই পুজো কয়েকদিন ধরে ঝামেলা হচ্ছে, পুজো আদৌ হবে কি হবে না, প্রশাসন বাধা দিচ্ছে, সব কিছুই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো সামনে দেখতে পাচ্ছ দুর্গা যেটা, সেটা অনেকটা কিন্তু উঠে গেছিলো। বড় দুর্গাকে দেখার জন্য কত মানুষ এসেছে, পুজোর এখনো অনেক দিন বাকি। এই দেখো পড়ে আছে টুকরো টুকরো, এগুলো কিন্তু মা দুর্গার চুল। আর এইদিকে হাত আছে যেগুলো কিন্তু জয়েন্ট হবে। এটা হচ্ছে অসুর, অসুরের মুখটা দেখো কত বড়, আর দাঁতগুলো দেখো। এই ওষুধটা কিন্তু গেল বছর 2024-এ যখন এসেছিলাম তখন কিন্তু কম্পিটিটিভ ছিল, সেটা এই বছরে কাজে লাগানো হচ্ছে। মা দুর্গার হাত দেখো, এই হচ্ছে হাত, 10টা হাত সব এদিক ওদিক পড়ে আছে, এখানে আছে ওখানে আছে। আরও সামনে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, দেখো এই দেখো, এটা মনে হয় সরস্বতী মুখ। এই দেখো এখানে হাত পড়ে আছে। বন্ধুরা বড় দুর্গা কিন্তু নামিয়ে ফেলা হচ্ছে, তো দেখাচ্ছি তোমাদেরকে এক্সক্লুসিভ। তো বন্ধুরা দেখো মাকে নামানো হচ্ছে, ওখান থেকে নামানো হয়েছে, দেখো একদম নামিয়ে ফেলেছে। এটা উঠবে মহলার পরে, জানি না কেন এটা মহলার পরে উঠবে, আগে তুললে হয়তো ভিড়টা কম হতো, মানুষ আগে থাকতেই দেখে নিত। চেতনায় প্রতিবাদে আন্দোলনে সত্য ন্যায় জাগুক এই কামালপুরের মাটি থেকে, কৃষকের এই গ্রাম, এই মাটি থেকেই একটা প্রেম বিশ্বের দরবারে ছড়িয়ে দেব এই শিল্পের চেতনা গানে গানে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেখো বন্ধুরা কত মানুষ এখানে মাকে নামানো দেখতে এসছে, সবার মনে কিন্তু একটা কষ্ট, আর এই খারাপ সময়টাকে সবাই কিন্তু ক্যামেরাতে বন্দি করছে। দাদা, মা দুর্গা তো দেখতে পাচ্ছি একেবারে সুবিশাল, মা দুর্গার যে স্ট্রাকচার আয়রনের স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে গেছে। তবে আমরা গ্রামবাসী কিছুজন মানুষের মুখে শুনলাম যে বড় দুর্গার ওপরের যে অংশ সেটা নাকি নিচে নামানো। না, এবার আমি বলি এই পেছনে নয়, এটা একটা দেখো, আমরা তো একটা প্রসিডিওরের মধ্যে আছি, একটা প্রশাসনকে সম্পূর্ণরূপে সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, সরকারের সহযোগিতা নিয়ে পুজোটা করছি। তো সেখানে কিছু দেখো ওপরে আমাদের যে স্ট্রাকচারগুলো রেডি হয়েছে, একেবারে ওপরের যে অংশটা রয়েছে সেখানে কিছু টেকনিক্যালি একটা ব্যাপার, যেটা নিয়ে একটা ইস্যু আমাদের মনে হচ্ছে যে এটাকে একটা সেফটি সিকিউরিটির জন্য এটাকে আপাতত একটু রেখে সেটাকে আবার কিছু রিফর্ম করে তারপরে তোলা হবে। তো এটাই, অন্য কোনো ব্যাপার নয়, বিভ্রান্তর কোনো জায়গা নয়। সরকার এবং প্রশাসনকে সাথে নিয়েই এবছর কামালপুরে পুজো হচ্ছে, এবং এটা প্রশাসন সম্পূর্ণরূপে হেল্প করার জন্য দেবে। কালকে কি আজকে সকাল থেকেই সম্পূর্ণরূপে প্রশাসন হেল্প করছে, এবং বিভিন্ন রকম যেগুলো যা ক্রাইটেরিয়াগুলো আমাদের আছে সেইগুলোর মধ্যে সমস্ত নিয়েই করা হচ্ছে, কোনো রকম বিভ্রান্ত নয়। কামালপুরে এবছর পুজো হচ্ছে, এটাই হচ্ছে সবাইকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্নভাবে ছড়াচ্ছে সেটা নয়, পুজোটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। কামালপুরে পুজো হচ্ছে। কিছু তোমরা দেখলে মাকে নামিয়ে ফেলা হলো, কিন্তু এটা কয়েকদিনের জন্য। প্রশাসন এখানে এদেরকে বলেছে যে যেহেতু ভিড় হবে তাই তোমরা কয়েকদিন বাদে মাকে তোলো, ওর জন্যই নামিয়ে ফেলেছে, আর কোনো কারণ নেই এখানে। তো আমার একটা সাধারণ বুদ্ধি, আমার মনে আগে যদি পুজোটা উদ্বোধন হতো তাহলে মানুষের চাপটা অনেক কম হতো, পুজোর 4 দিন মানুষের চাপ অনেক কমে যেত। অনেকে কিন্তু মহলাই থেকেই পুজো দেখতে স্টার্ট করে দেয়,